10 বছরে প্রথমবার আজকের দিনটা এসছে। আর কেন এসছে, কি হয়েছে তোমাদেরকে চলো আগে বলি ভিডিওতে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আর আজকে হচ্ছে দিনটা রবিবার, তো সকালবেলা থেকেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি, কারণ রবিবার মানেই জানো অনেক কাজ থাকে। তো সকালে উঠেই ঝাড়ঝাঁটা দেওয়া, ঘরটর পরিষ্কার করা, তার সাথে সাথে কিন্তু জলখাবারটাও বানানো থাকে। তো আজকের জলখাবারে তৈরি করেছিলাম ইডলি। তো সেটা করতেও কিন্তু অনেকটাই সময় লাগে, সকাল সকাল উঠে ইডলি বানানো আর অনেকটাই বানাতে হয়। তার মধ্যে বাড়িতেও অনেক গেস্টও এসছে, তো যার জন্য একটু বেশি করেই বানিয়েছি। তো ওদেরকে দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে এই যে বরমশাই নিয়ে এসেছিল চিকেন, আর সেটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে খাবারটা বের করছি, ওর খাওয়া আমার খাওয়া একসাথেই বের করছি। সকাল তো হয়ে গেছে, তো দুজনেই খাবো যখন একসাথেই খাই আর কি। তো যার জন্য কিন্তু এখানে ইডলি বার করছি, দেখো দুজনের জন্যই। আর ইডলিটা তো আমার বাড়িতে সবাই বরাবরই খেতে খুব ভালোবাসে, তাই যখনই বানাই না কেন একটু বেশি করেই বানাই আর কি, যাতে সবাই পেট পুড়ে মন ভরে খায় আর কি। তো তার সাথে এই যে নারকেলের চাটনি করেছিলাম, আজকে অবশ্য নারকেল দেইনি, এটার মধ্যে বাদাম দিয়েছিলাম। তো বাদামের চাটনি করেছিলাম একটু ডাল টাল মিশিয়ে আর কি, তো সেটাও খেতে খুব ভালো লাগে ইডলির সাথে। তো এখানে চলো সকালে ব্রেকফাস্টটা সারি এবার। তো একটু কথাই বলছিলাম, সকাল সকাল উঠে অনেক কাজ হয়েছে আজকে, কারণ ছেলের স্কুলের একটা প্রজেক্ট ছিল, আর সেটার জন্য করতে আমরা অনেক সকালে উঠে গেছিলাম সেই ছাদে। আর তারপরে এসে এই যে সকালে জলখাবার তৈরি করা আর সবাইকে দেওয়া খাওয়ানো, তো সেগুলো করে টোরে আমার খেতে খেতে কিন্তু প্রায় আজকে 12টা বেজে গেছে। তো 12টা তো বেজে গেছে, তো কি করা যাবে, খাবার টাবার খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। করবো হচ্ছে পনির, প্রথমে করব পনির, তারপরে করব চিকেনটা। তো পনিরটা এখানে দেখো, এটা না ঘরের পনিরই ছিল, মানে দুধ ফেটে গেছিল। তো সেটা দিয়ে যখন পনির বের করে রাখছিলাম, আর সেইটা দিয়ে আজকে তরকারি করছি। তো যেরকম আর কি আমরা গরম মশলা দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে আজকে তরকারিটা করব। আর একটু বেশ বলে না রবিবার তো একটু অন্যরকম খাওয়া দাওয়া, সবারই খুব ভালো লাগে, একটু কষা কষা রান্না হবে, তাই তো এরকমই করছিলাম। তো তার মধ্যে একটুখানি আলু দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে মানে কষানো হয়ে গেলে তারপরে দিব এটার মধ্যে তোমার হচ্ছে এই যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, এগুলো তো আমরা দেই সব সময়, তার সাথে জিরে গুঁড়া, ধনে গুঁড়া সব দিয়ে কষানো টষানো হয়ে গেলে পনিরটা দিয়ে এবার এটাকে খানিকক্ষণ ফুটালেই কিন্তু আজকে পনিরের তরকারিটা হয়ে গেল। তো পনিরের তরকারিটা ওইদিকে তো হচ্ছিলই, তো আমি ভাবলাম যে চলো এই যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এটা তো জানোই তোমরা কি, এটা হচ্ছে বেল। তো বেলটাকে সকালবেলা বের করে ভিজিয়ে রাখছিলাম। ওইদিকে আমার কর্তামশাই কিন্তু ভিডিও এডিটিং এর কাজ করছে ও তো এই কাজে ব্যস্ত থাকে সারাদিনই বলতে পারো একরকমের। তো তারপরে এর মধ্যে চিনি মিশিয়ে রাখবো, মানে এটা এখন খাবো না, পরে কাজ টাজ হয়ে গেলে তারপরে সবাইকে দিব, একসাথে খাবো। তো কিন্তু চিনিটা এখন মিশিয়ে রাখলে কি হবে যে তোমার মানে পরে এটা একদম চিনিটা গলে যাবে, আর পরে মানে তাড়াতাড়ি করে একটু জল মিলিয়ে দিয়ে দিব। তো ততক্ষণে চলে আসছি রান্নাঘরে। আর আজকে আমার রান্নাঘরে দারুণ একটা ম্যাজিক হচ্ছে, সেটা হচ্ছে আমার মেজো ননদ এসছে চিকেন বানাবে। ও বলছে বৌদি আজকে আমি চিকেন বানাবো, আর ও কোন রেসিপি দেখে রাখছিল, তো সেই অনুসারে হচ্ছে। সত্যি বলছি এত ভালো হয়েছিল চিকেনটা, আমি কিন্তু কোনোদিনও এইভাবে করিনি, একটু নতুনত্বই ছিল, যার জন্য প্রথমে দেখো চিকেনটাকে ভেজে নিচ্ছে। আগে তেলের মধ্যে ভেজে নিয়ে সেই তেলের মধ্যেই জিরা আর তার সাথে গরম মশলা দিয়ে ফুটে গেলে তার মধ্যে কাটা পেঁয়াজ, তো মোটামুটি ভালোই অনেকটাই পেঁয়াজ নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটা আমি এমনি কেটে টেটে, আমি তো জানি যে আমি করব, তো ও যখন হঠাৎ করে বললো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আজকে রান্না করো, আমি আজকে খাবো। কি মজা লাগছিল আমার, মানে মনটা তো একদম আনন্দে নাচানাচি করছিল। তো এইদিকে কিন্তু পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটা আর টমেটো কুচি এটা দিয়ে এখন এটা কষাচ্ছিল। রান্নাটা ওই করছিল, আমি খালি ভিডিও করছিলাম, আর তার সাথে সাথে ওকে একটু দেখিয়েও দিচ্ছিলাম। ও তো সবসময় রান্না করে না, তো এখন শিখছে আর কি। তো বলো শেখার তো কোনো বয়স নেই, আর যখন মানুষ শিখতে চায় তখন কিন্তু সেটা অবশ্যই তাকে হেল্প করা উচিত যারা জানে। তো সেই জন্য আজকে আমি ওর সাথে আছি। আমার ছেলেও খুব খুশি, আজকে ওর পিসি রান্না করছে, তো নিশ্চয়ই খাওয়াটা খুব টেস্টি হবে বলে। তো এই মশলাগুলো ভাজার পরে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে আবার ভাজা করছে। ভাজাটা হয়ে গেলে তার মধ্যে ভাজা চিকেনটাকে দিয়ে এটাকে নাকি আবার কষাতে হবে। আমি বললাম বাহ, বেশ কিন্তু ভালো একটা রেসিপি খুঁজে আনছে, আর সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল। অনেক দিন পর অন্য একজনের হাতের রান্না খেলাম আর কি, আর ননদের হাতের খাওয়া মানে আমার কাছে তো দারুণ সৌভাগ্যের ব্যাপার তো খুব ভালো লাগলো। এই দেখতে পাচ্ছে এখানে তরকারিটা খুব সুন্দর রং এসছে, আর গ্রেভিটাও খুব ভালো হয়েছিল। তো আমি নিশ্চয়ই এরপরে আমিও একবার ট্রাই করব এইভাবে বানানোর। তো এখানে কিন্তু তরকারিটা সবাই খেয়ে খুব ভালো বলেছে। দিনের বেলা মোটামুটি বেশ ভালোই হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়া বের করে দিব সবাইকে। তো এখানে
এখানে আমার দেওর এসছে, তো পিসি শাশুড়ির ছেলে, তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, সাথে শাশুড়িকেও। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা ছিল, তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি। সঞ্জয়ও খাওয়া হয়ে গেছে, আর ও তো খুব খুশি, বোনের রাতের রান্না খেয়েছে। আজকে প্রথমবার চিকেন বানিয়েছিল, আর চিকেনটা দারুণ হয়েছিল, দেখছো তো বার করে বলছি। আর কি বলবো, তো ওইদিকে খাওয়া দাওয়া যখন পর্ব শেষ হয়ে গেছে, এবার তো বেলের শরবতটা খেতেই হবে। তো ঝটপট আমি বেলের শরবতটা বের করে নিয়েছি, ওর মধ্যে জল টল একটু মিশিয়ে দিয়েছিলাম, লেবু, তার সাথে দিয়েছিলাম কি দিয়েছিলাম জানো, ওই তোমার হচ্ছে নুন, বিট নুন দিয়ে সব দিয়ে মিশিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে সবাইকে বের করে দিচ্ছি। আর গরমের মধ্যে বেলের শরবত খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়, আর এত ভালো লাগে, আমার তো মনে হয় বারবার বানাই আর খাই আর কি। তো এটা খেলাম, আর ওদেরকেও দিয়েছিলাম, সবাইকেই দিয়ে তারপরেই খেতে। হাসিটা দেখলেই যেন মনে হচ্ছে সত্যি খুব ভালো হয়েছিল খেতে। বরমশাইকে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে এই যে দেওর ছেলে সবাইকেই দেওয়া হয়েছে, সবাই খেয়েছিল, খালি ননদরা খায়নি, কারণ ওরা একটু অন্য কাজে ব্যস্ত ছিল। তো ওরা বললো যে বৌদি আমরা পরে খাবো। আচ্ছা চলো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।